দারুণ মজার মোমেন্ট করলো গুলবাদিন নায়েব আফগানিস্তান আর বাংলাদেশ ম্যাচে। 81 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল সেই বাংলাদেশ দলের, আর ডিএলএস ম্যাথডে দেখাচ্ছিল 83 রান লাগবে সেই বাংলাদেশ দলকে ম্যাচ জেতার জন্য, আর আফগানিস্তান 2 রান আগে ছিল সেই বাংলাদেশের থেকে। আর তখন বৃষ্টি চালু হয়ে গেছিল, আর তখন হঠাৎ করে যখন দেখছে কি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জোনাথন ট্রট বাইরে থেকে ইশারা করছেন কি ম্যাচটাকে স্লো করো, কেননা 2 রান সেই আফগানিস্তান আগে আছে। আর সেই স্লো করা দেখেই গুলবাদিন নায়েব স্লিপে ফিল্ডিং করছিলেন, আর যেমনই বল করতে যাচ্ছিল বোলার, আর তারপরেই গুলবাদিন নায়েব আচানক শুয়ে গেল মাঠের মধ্যেই সেই পাও ধরে। আর এটা দেখে ভাই সবাই হাসতে লেগেছে, কেননা আচানক আবার ওকে কি হয়ে গেল, কিন্তু সেই বাইরে থেকে ইশারা করেছিল সেই জোনাথন ট্রট কি ম্যাচটাকে স্লো করো, কেননা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর 2 রান পিছিয়ে আছে সেই বাংলাদেশ দল, 2 রান আগে আছে সেই আফগানিস্তান। আর তখন সেই ড্রামা শুরু করে দিল সেই গুলবাদিন নায়েব, আর সেই লিটন দাস তার ড্রামাটা দেখে অনেক হাসতে শুরু করে দিয়েছিল। আর দেখার মতো সেই ফানি সিচুয়েশন হয়ে গেছিলো, সেখানে সবাই হাসতে লেগেছিল সেই সিচুয়েশনটা দেখে। আর সেই ভেরি ফানি মোমেন্ট ভাই, আমার তো প্রচণ্ড হাসি লেগেছে সেই মোমেন্টটা দেখে। আর লিটন দাস এমনভাবে হাসছিল তার রিয়াকশানটা দেখে, মানে কিছুই হলো না, আর সে পাউটা ধরে শুয়ে গেল। তো ভাই এটা না আমার দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে, যারা কমেন্ট্রি করছিল তারাও সেই তার সিচুয়েশনটা দেখে হাসছে সেই ফানি মোমেন্টটা দেখে, কেননা বাংলাদেশ দল আর আফগানিস্তান সেই সেমিফাইনাল, খাস করে আফগানিস্তান সেমিফাইনালের জন্য লড়াই করছে সেই বিশ্বকাপে, আর তারা জিতে গেলেই তারা সেমিফাইনালে চলে যাবে। আর বৃষ্টির জন্য তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কিছুক্ষণ যদি বৃষ্টি হয় আধ ঘন্টা বা 20-25 মিনিট, তাহলে ম্যাচটা শেষ, ম্যাচটা আর খেলা হবে না। আর আফগানিস্তান 2 রানে আগে ছিল সেই বাংলাদেশের থেকে, তাই জন্য সেই ড্রামাটা শুরু করে দিয়েছিল সেই গুলবাদিন নায়েব। আর সেই মোমেন্টটা দেখে ভাই এটা তো থামবে না ভাই, এটা ভাইরাল হবে এবং চলবে, সেই গুলবাদিন নায়েবকে নিয়ে অনেক আলোচনা হবে, কেননা এই সিচুয়েশনটা ক্রিয়েট করে দিয়েছে সেই গুলবাদিন নায়েব। তো ফানি মোমেন্ট আজকে হলো সেই বাংলাদেশ আর আফগানিস্তান ম্যাচে, আর লিটন দাস সেই দেখে অনেক হাসছিল, আর সবাই হাসছিল, আমরাও হাসছিলাম খাস করে। তারপরে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।